রাজশাহীতে শীতের পরিস্থিতি কেমন দেখছেন আর জনজীবনের কি পরিস্থিতি সেটা একটু জানতে চাইছি। লাইভা রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস, আর আজকে সকাল 6টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 95%। তবে এখন রোদ উঠলেও কিন্তু হিমেল হাওয়া বইছে, যে কারণে শীতের তীব্রতা তাপমাত্রার থেকে বেশি অনুভূত হচ্ছে। আর আবহাওয়া অফিস বলছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া আরও শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে মাঝরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। আর তীব্র ঠান্ডার ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক, রিক্সা চালক। আর তীব্র ঠান্ডার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ফসল, বিশেষ করে রাজশাহী আলু চাষে প্রচুর, সেখানে আলু চাষিরা কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। নানা ধরনের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ফসল আলু সহ এছাড়া ধানের বীজতলাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর পাশাপাশি হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন প্রায় 180 থেকে 250 জন মানুষ হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। এর পাশাপাশি আগুন পোহা থেকেও অনেকে দগ্ধ হচ্ছেন হয়ে কিন্তু হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হচ্ছেন। আর শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু ফুটপাতের যে গরম কাপড়ের দোকান আছে সেখানে নিম্ন আয়ের মানুষের প্রতিদিনই ভিড় বাড়ছে। আমরা বিকেল বেলা কিন্তু দেখি যে সব দোকানে প্রচণ্ড ভিড় করেন নিম্ন আয়ের মানুষরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জামান। আমরা যাচ্ছি জামানের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আসলে আজ সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালের চেয়েও প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে তাপমাত্রা বাড়লেও চুয়াডাঙ্গায় কিন্তু শীতের তাপ তীব্রতা কমেনি। হিমেল হাওয়ার কারণে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু চুয়াডাঙ্গায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এই সময় কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চুয়াডাঙ্গায় অন্তত 3 দিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। একই ধারা জানুয়ারিতে এসেও আবারও শুরু হয়। এই সময়ে কিন্তু তাপমাত্রা 8 থেকে 15 ডিগ্রির ভিতরে ওঠানামা করতে থাকে। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে সন্ধ্যা হওয়ার পর থেকেই কিন্তু চুয়াডাঙ্গার আকাশ ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, যেটি থাকছে ভোর পর্যন্ত। সকালে যদিও বা সূর্যের দেখা মিলছে, কিন্তু উত্তরের যে হিমেল ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়ার কারণে কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। এর ফলে শ্রমজীবীদের এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, জনজীবনে নেমে আসছে দুর্ভোগ। তো সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তারা যদি বলছেন যে তীব্র শীতের কারণে খুব সকালে তাদেরকে কিন্তু বাড়ির বাইরে আসতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দৈনন্দিন যে কাজ, সেই কাজে কিন্তু যথাযথভাবে আত্মনিয়োগ তারা করতে পারছেন না। আমরা বিকাল থেকেই কিন্তু দেখছি চুয়াডাঙ্গার সড়কের ধারে যেসব ফুটপাতের গরম পোশাকের কাপড়ের দোকান এবং বিপণী গুলোতেও কিন্তু সাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। আরো খবর জানাতে রাজবাড়ীতে অপেক্ষা করছেন সহকর্মী মিঠুন। যাচ্ছি মিঠুনের কাছে। মিঠুন, আপনি জানাবেন রাজবাড়ীতে শীতের কি অবস্থা? আমি সকাল থেকে জানাচ্ছিলাম যে শীতের কারণে কিন্তু রাজবাড়ী জেলায় যেসব শ্রমজীবী নিম্নআয়ের মানুষ রয়েছে তারা বিপাকে রয়েছে। আমরা সকাল 7টায়ও দেখেছি কিন্তু ঘন কুয়াশার ঘনত্ব কম থাকায় দেশের অন্যতম যে নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া রুট কিন্তু সচল ছিল। তবে সকাল 7:30টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এই রুটে কিন্তু এখন ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর ফেরি চলাচল যেহেতু বন্ধ রয়েছে, এর কারণে কিন্তু এটি দেশের যেহেতু অন্যতম নৌরুট, যার কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন। তবে আমরা বিআইডব্লিউটির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই রুটে 15টি ফেরি চলাচল সচল আছে এই রুটে আসলে, যার কারণে কুয়াশার ঘনত্ব কমে গেলে সেটি কিন্তু খুব সহজেই যেসব যাত্রী এবং যানবাহন আছে
তা পারাপার করা সম্ভব হবে। আর এরই মধ্যে কিন্তু দৌলতদিয়া প্রান্তে মোট 6টি ফেরি এই মুহূর্তে নোঙর করা রয়েছে, তবে মাঝ নদীতে কিন্তু 2টি ফেরি আটকা পড়েছে ঘন কুয়াশার কারণে। আমরা আর একটু যদি বলি যে শীতের প্রকোপ এতটাই যে সারা রাত কিন্তু কুয়াশা না থাকলেও আজ সকাল থেকে কুয়াশার ঘনত্ব এত পরিমাণ বাড়তে থাকে যে এখন আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা। যেহেতু নদীমাতৃক জেলা রাজবাড়ী, এই জেলায় এর চারপাশ দিয়েই নদী প্রবাহিত হয়ে গেছে, যার কারণে কিন্তু কুয়াশার ঘনত্বও কিন্তু বেশি। আমরা এরই মধ্যে কিন্তু রোদেরও কিছুটা দেখতে পাচ্ছি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে রোদ্র উঠবে, তখন মানুষের স্বাভাবিক জীবনযাপন শুরু হবে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা।